হাজিরিন, আল্লাহ নবী বলেন উম্মত হাসর বড় কঠিন হবে, বড় ভয়াবহ। মাথার উপরে সূর্যটা থাকবে, ঘাম এত পরিমাণে আসবে, শুধু মানব জাতি না গো, জিন ফেরেশতা তামাম মাখলুকগুলি হাসরের ময়দানে আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকবে। সেই দিন কত ভয়াবহ হবে। আহা, দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ রুজি করবে, দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ রুজি করবে, নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, হাসরের ময়দানে তাদেরকে একটা পাশ, একটা সাইড করে দেওয়া হবে। ওই সাইডে তাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে ওই তাদের সম্পদগুলিকে আমার আল্লাহ সর্প বানাইয়া, সাপ বানাইয়া তাদের পিছনে লেলিয়ে দিবে। সাপ তাদের শরীর পেঁচাইয়া তাদের মুখের মধ্যে কামড় দিয়ে দিয়ে গোশতগুলি, চামড়াগুলি উঠিয়ে নিয়ে যাবে। নবীজি বললেন উম্মত, একবার যদি সাপে কামড় দেয় 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরের মধ্যে করতে থাকবে। আহা, এই সাপটা কতদিন পর্যন্ত তারে কামড়াবে? প্রিয় নবী বললেন মানব জাতির হিসাব টানা শেষ হবে, ফেরেশতাদের হিসাব টানা শেষ হবে, জিন জাতির হিসাব টানা শেষ হয়ে যাবে, পশু পাখিদেরও হিসাব আল্লাহ টানবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, পশু পাখির হিসাব কেন আল্লাহ টানবে? বলে দিয়ে যাই। আহা, আপনাদের এলাকার দক্ষিণ পাড়ার কুকুর উত্তর পাড়ার কুকুরকে মেরেছিল। এই কুকুর মামলা করবে, ইয়া রাব্বি, আমি উত্তর পাড়ায় যাওয়ার পরে ওই কুকুর আমাকে মারছিল, দুনিয়ার কোন আদালত ছিল না। ইয়া রাব, তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ, আজকে ফয়সালা করে দাও। নবীজি বললেন সেই দিন আমার আল্লাহ বলবে, এরে কুকুর, তোমাকে যেইভাবে মারছিল তুমি সেইভাবে আজকে তাকে মেরে দাও। এদেরকে বিচার করার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দিবে। গরু এসে বলবে আল্লাহ, দক্ষিণ পাড়ার গরু আমারে মারছিল। আল্লাহ বলবে তোমরা যেমনে মারছিল সেমনে তুমি পিটাই দাও। আপনি অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মেরেছেন, এই কুকুরটা কিয়ামতের ময়দানে বলবে ইয়া রব, অমুক বান্দা আমারে মারছিল, আজকে আমি বিচার চাই। সেই দিন আমার রব আপনার বিচার করে দিবে। আপনি একটা বিড়ালকে খাবার দেন নাই, সেই দিন মালিকের কাছে বলবে ইয়া রাব্বি, তুমি আমার মালিকের অধীনস্থ করে দিয়েছিলে। আল্লাহ, আমার মালিকের বাড়ি পাহারা দিয়েছিলাম, আমি দূর ঢুকতে দেই নাই, তালাবুক আসতে দেই নাই। আল্লাহ, আমার মালিক আমার খাবার দেয় নাই, মাঝে মধ্যে আমাকে ধমক দিত, পিটাইতো। আল্লাহ, আমি বিচার চাই। সেই দিন আমার রব ওই বিড়ালের ফয়সালা আল্লাহ আপনার বিরুদ্ধে করে দিবেন। সেই দিন আহা, আমার রব মালিক ইয়াউমিদ্দিন, সব প্রাণীদের বিচার হবে সেই দিন। পাগলদের আল্লাহ বিচার করবে। ছোট্টকালে, শিশুকালে যে বাচ্চাগুলি মায়ের কোল থেকে নিষ্পাপ হালতে মারা যায়, আল্লাহ তাদেরও বিচার টান দিবে। যেই জঙ্গলের অধিবাসীদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই, আল্লাহ জঙ্গলের অধিবাসী ছোট্ট বাচ্চা এবং পাগল, জন্মগতভাবে যারা পাগল, আল্লাহ তাদেরকে ডাক দিবে, আমার বান্দারা তোমরা কেন দিন মানো নাই? তোমরা কেন আমি আল্লাহ মানো নাই? তোমরা কেন আমার রাসূল মানো নাই? সেই দিন জঙ্গলের অধিবাসী ছোট্ট শিশু বাচ্চাটি পাগল ডাক দিয়ে বলবে ইয়া রাব্বি, পাগল যদি না বানাইতা আমি তোমারে মানতাম, আমি তো পাগল ছিলাম, দুনিয়াদারি বুঝি নাই। আল্লাহ, কি করে তোমাকে মানবো? ছোট্ট বাচ্চাটি কি বলবে ইয়া রাব্বি, মায়ের কোল থেকে তুমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে আসছো, যদি আমি যুবক হইতাম, যৌবন পাইতাম, আমি বুঝ পাইলে তোমাকে মানতাম। জঙ্গলের অধিবাসী বলবি ইয়া রব, কালেমার দাওয়াত নিয়ে আমাদের কাছে কেউ আসে না। আল্লাহ, আমরা জঙ্গলের অধিবাসী ছিলাম, দুনিয়াদারি বুঝতাম না, জঙ্গলে থাকতাম, জঙ্গলে খাইতাম, গাছের পাতা শিকল বাকল খেয়ে জন্তু জানোয়ারকে আমাদের জীবন চলে গেছে। যদি আমরা বুঝতাম তুমি তোমার কেউ দাওয়াত নিয়ে আসতাম বা মেনে নিতাম। আল্লাহ তখন সবাইকে হাসরের ময়দানে দাঁড়া করাবে, ডাক দিবে, আমি যা বলবো তোমরা কি মানবে? ওরা বলবে হ্যাঁ মানবো। তখনই আল্লাহ বলবেন যাও, আমি তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিলাম, তোমরা জাহান্নামে চলে যাও। তখন একদল দৌড় দিবে জাহান্নামের দিকে,
আমার সামনে দাঁড়ায় থাকবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আমার বান্দারা তোমরা কেন দাঁড়ানো আছো? বলে আল্লাহ জাহান্নাম বড় কঠিন শাস্তির জায়গা, আল্লাহ ভয় করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা, তোমারে আমি দুনিয়াতে বুঝতে দেই নাই, হাসরের ময়দানে তুমি আমারে দেখছো, আমার জান্নাত জাহান্নাম দেখছো, হাসরের মাঠ দেখতেছো। তারপর আমি আল্লাহ তোমার জাহান্নামের হুকুম দিলাম, তুমি জাহান্নামে না যায় দাঁড়ায় রইছো। তার অর্থ হলো দুনিয়াতেও তুমি আমারে মানতা না, যেহেতু আজকে আমারে দেখার পরেই তুমি মানো নাই, না দেখা অবশ্যই তুমি আমারে মানতা না। এই তোরা যারা দাঁড়ানো আছিস, তোরা জাহান্নামে চলে যা। যারা জাহান্নামে যাইতেছো দাঁড়াও বান্দা। আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামের দিকে যাও? বান্দা ডাক দেবে, ইয়া রাব্বি, আপনি আমাদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়েছেন, আপনার হুকুম তামিল করার জন্য জাহান্নামের দিকে যাইতেছি। আল্লাহ ডাক দেবে, বান্দা, হাসরের ময়দানে আমার হুকুম যেহেতু মানছো, দুনিয়াতেও তোমরা আমার হুকুম মানতা, যা যা যা, আজকে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। একসাথে বলেন, এটার নাম আনুগত্য। এটার নাম কি? আনুগত্য। আপনি স্ত্রী বিয়ে করে আনছেন একটা মেয়ে, খুব সুন্দরী, বিরাট সুন্দরী, ধরে নাকি সে সুন্দরী, কিন্তু কথাবার্তা ডাইজ ভালো না, রান্না বান্না করে না, খাবার টাবার দেয় না, চাটা করে না, আপনার স্বামী হিসেবে দেখতেও পারে না, মানতেও চায় না। আচ্ছা, এই বোর সাথে সংসার হবে? হ্যাঁ, ওই পুরুষ জীবনও রাখতে চাবে না। আমি তো ফুটবলের মতো লাথি দিই, ক্লিয়ার টু ক্লিয়ার কথা। ও ছাতা দেখার সময় নেই। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার কথা বলছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো দেহের অর্ধেকের মতো, ক্লিয়ার টু ক্লিয়ার কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক দেহের অর্ধেকের মতো, সে আমার অর্ধেক, আমি তার অর্ধেক, তার সুখে আমি, সে আমার দুঃখে, আমি তার দুঃখে, সে আমার সুখে। কথা ঠিক আছে না ভাই? এটা হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী মানে এটাই না যে তার নিজের কাম পিপাসা খালি নিবারণ করবে, এটার জন্য স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রী হচ্ছে জীবনের অর্ধেক। স্ত্রীর মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে আমার নসল পাঠাবে, আমার বংশধারা আসবে, আমার একটা সংসার হবে, জীবন হবে, পরিচয় হবে, আমার সন্তানের পরিচয়, বাচ্চার পরিচয় হবে, আমি একটা আত্মীয়তা পাবো, আমার একটা সুন্দর জীবন আসবে, আমরা সুখে শান্তিতে, দুঃখে সুখে একসাথে, এক ঘরে, একসাথে, এক বিছানাতে আমরা সারা জীবন কাটাবো, এক পাতিলে, এক রান্নায়, এক খাবার। এটা হলো স্বামী স্ত্রী। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা হলো স্বামী স্ত্রী। কথা ঠিক আছে না ভাই? এটা হলো স্বামী স্ত্রী। কারণ বউ যদি অন্যদিকে ফিরে থাকে, তাহলে আমি বউ দেখি তা করবো। এই জন্য আপনাদেরকে বলি, শোনেন, তাকওয়াশীল নারী দেখে বিয়ে করবে। খালি চামড়া সুন্দর দেখে না, কাল সুন্দর দেখে করে। কি আসতে কোন কেন জোরে বলেন? এই ঠিকঠাক করে চলে যাওয়ার পরে শেষে আব্বার কোন, আব্বা মেয়েটা সুন্দর বন্ধুর কিনা একটু দেখে একটু করলে, আমি সাথে জানি ভালো করে, এটাও ঠিক। এই ঠিক করে চলে যেতেছেন, এরপরে কোন আব্বা দেখেন। মেয়ে যদি অসুন্দর হয়, সে রাবেয়া বস্তি হলে মানুষ বিয়ে করবার চায় না। ডোন্ট মাইন্ড, বাস্তবতা থেকে বলতেছি। মেয়ে যদি অসুন্দর হয়, সে মেয়েটা যদি রাবেয়া বস্তির মতো হয়, তাও ছেলেরা বিয়ে করতে চায় না। প্রিয় ভাই, আপনাদেরকে বলতেছি, খালি এত সুন্দর মন্দর দেখেন না, কাল দেখেন, কাল কাল এটা স্বচ্ছ আছে কিনা, ভালো কিনা, এটা দেখে বিয়ে করবে, তাহলে জীবনে শান্তি পেন। ভাই বলে, হুজুর এগুলি কি ওয়াজ? হ্যাঁ, এগুলো ওয়াজ, এগুলো শিখতে হবে, জানতে হবে। আমাদের জীবন তো অনেক সুন্দর। শোনেন, বহু সংসার ধ্বংস হয়েছে, বহু নারী আত্মহত্যা করে, বহু পুরুষ আত্মহত্যা করে। সেদিন আমার বসুন্ধরা এক বেটা আত্মহত্যা করে মরে গেছে। বলে কি কারণ? বলে দুই বউয়ের জ্বালা সহ্য করতে না পারে গলায় দড়ি দিয়ে মরে গেছে। দুই বউয়ের জ্বালা, দুই বিয়ে করছিল বেটা, কোন কারণে আল্লাহ জানে, বেটার কপাল মন্দ। দুই বউয়ের যন্ত্রণা সহ্য করতে না পারে বেটা শেষে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে মরে গেছে। যাও, কুল্লু খালাস। যে দুনিয়ার আর যাই ঝামেলার দরকার নাই, বউ নিয়ে ঝগড়া ফাঁসে তার প্রয়োজন নাই, আত্মহত্যা করে মরে গেল। ভাইরা, এরকম বহু পুরুষের জীবন ধ্বংস, বহু নারীর জীবন ধ্বংস। এই জন্য জীবনের ধ্বংস সিদ্ধি করে লাভ নাই। এটা সুখের একটা জীবন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে অল্প সময় বেঁচে থাকবো, হায়াতে আল্লাহর ইবাদতে, গোলামিতে, রসুলের মহাব্বতে জিন্দিগি কাটাই দেওয়াই জরুরি। কথা বল ঠিক আছে না ভাই? আল্লাহর
মোহাব্বত। কি কথা কন না কেন, ঠিক আছে না নি? এই দুইটা জিনিস থাকলে আমাদের কাজ সারা, আর কোনো চিন্তা নেই, হাসতে হাসতে জান্নাতে যাবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহ সেই দিন বিচার করে জাহান্নামে পাঠাবেন। যারা জাহান্নামের দিকে রওনা করবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে, কারণ আনুগত্য। আনুগত্য কেন? আনুগত্য হাইয়া আলাস সালাহ বলার পরে যখন আপনি নামাজের কাতারে দাঁড়াবেন, এটা আনুগত্য। আজকের মাহফিলে আসছেন, আসার জন্য আপনাকে জোর করে আনা হয় নাই। আপনি চলে গেলেও জোর করে বসিয়ে রাখা হবে না, ইচ্ছা করে বসে আছেন, এটা আনুগত্য। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। এই দৃশ্যগুলো দেখার পরে আল্লাহর খুব ভালো লাগে, আল্লাহর খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আল্লাহ এখন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে অহংকার করে, ফেরেশতারা তোমরাই বলে আমার তসবিহ করো, দেখো আমার বান্দারা তসবিহ করে। তোমরাই বলে আমার জিকির করো, দেখো আমার বান্দারা জিকির করে। তোমরাই বলে আমার হাম করো, দেখো আমার বান্দারা হাম করতেছে। তোমরাই বলে আমার ইবাদত করো, দেখো আমার বান্দারা কাম করো। লোভ মোহ কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা যাতনা দুঃখ বেদনা নেগেটিভ পজিটিভ, এরপরে শয়তান তাদের পিছনে লেলানো আছে। এই শয়তান তাদেরকে ধোঁকা দেয়, তাদের কালবের মধ্যে বসে বসে শয়তান তাদেরকে ধোঁকা দিতে থাকে। হে ফেরেশতারা, তারপরে আমার বান্দা শয়তানের ধোঁকাটাকে লাথি মেরে দিয়ে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে, শীতকে প্রাধান্য না দিয়ে, আমি আল্লাহর গোলামের জন্য আমার বান্দারা জান্নাতের বাগানে বসে গেছে। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার একটা বান্দাকেও আজকে আমি এমনি এমনি খালি ফেরত দিয়ে দেব না। তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আরো জোরে, আমরা পাস। জোরে বলেন, আমরা কি? একসাথে বলেন, আমরা কি? কেন পাস? আনুগত্য। জোরে বলেন, কি? আনুগত্য। আল্লাহর মহব্বত করে বসে রয়েছেন, এই জন্য পাস, আনুগত্য। রমজানে রোজা রাখেন না? ইফতার করার সময় যখন এই পানি থাকে, চা থাকে, সব থাকে, আজান দেওয়ার আগে কি খান আপনারা? খান না। কেন খান না? ভয় কার? আনুগত্য কার? তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, তোরা বলছি ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমরাই বলে জিকির করবা, তোমরা হামদ করবা, তোমরা আমার ইবাদত করবা। দেখ ফেরেশতা, তোমাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, রিয়া, দুঃখ, যাতনা, বেদনা, সুখ, আনন্দ, স্ত্রী, পুত্র, পরিজন, ক্ষুধা, যন্ত্রণা, দুনিয়া দারি, অর্থ, বিত্ত, লোভ, আকাঙ্ক্ষা কিচ্ছু দেয়নি। তোমরা সব নেগেটিভ বাদ দিয়ে শুধু পজিটিভ দিছে। তোমাদের বাচ্চা কাচ্চা, সন্তান আদি, ভবিষ্যৎ, ক্ষুধা, যন্ত্রণা কিচ্ছু নেই। তোমরা সবসময় আমার ইবাদত করো। আমার বান্দারে এত নেগেটিভ দেওয়ার পরেও, শয়তান পিছনে লালিয়ে থাকার পরেও, আমার বান্দা সারাদিন রোজা রেখে এই ইফতারের পূর্ব মুহূর্তে খাবার সামনে আছে, পেটে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণার যন্ত্রণা আছে, সামনে পানি শরবত আছে, দামি দামি জিনিস আছে, সুন্দর হরেক রকমের ফল থাকার পরেও আমার বান্দার সামনে খাবার দিক চাই রয়েছে, আমি আল্লাহর ভয়ে খাবার খাই না। এই ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার এই রোজাদারের গুনাহ মাফ করে দিন। আসতে হলো কেন? আরো জোরে। এটার নাম আনুগত্য। জোরে বলে, এটার নাম কি? আনুগত্য। এখন হাইয়া আলা সালাহ বলার পরে মসজিদে কি আসা যাবে? যেমনি আওয়াজ দিচ্ছেন, কেউ কেউ ভাবতেছেন 50-50, মন চাইলে আসবো, মন চাইলে আসতাম না। না, জোর করে তো আনার সুযোগ নাই। এখন আনুগত্যের কারণে হাইয়া আলা সালাহ বলার পরে মসজিদে কি আসা যাবে? বলেন ইনশাআল্লাহ। আমি জোর করে ওয়াদা করে দিচ্ছি না, বলেন ইনশাআল্লাহ। সামনে হারাম খাবার, সুদের খাবার, ঘুষের খাবার, এই আকামের খাবার, অন্যায়ের খাবার সামনে এক পাশে জমা করলো। এই পাশে 36 পদের খাবার, আর এই পাশে 2 পদের খাবার। 2 পদেরটা হালাল আর 36টা হারাম। আপনি কি আল্লাহর আনুগত্যে 36টা বর্জন করা যাবে? জোরে বলেন, যাবে? তাহলে হালালটা 2 পদ খেয়েই পৃথিবীতে বেঁচে থাকেন, এটাই শান্তি। আমার ওয়াজ শেষ, একটা ঘটনা বলে দিয়েছে। বুয়ালি কলমদর, অনেক বড় অলি। তো ভারতের পানিপথ একটা অঞ্চল আছে, প্রদেশ। এই পানিপথে আসছে কালেমার দাওয়াত দিতে। তো তখনকার দিনে কালেমার দাওয়াত কিন্তু এত সহজ ছিল না। বাপরে বাপ, কত কঠিন ছিল সেই দিন, অনেক বড় কঠিন ছিল। কালেমার দাওয়াতটা সেই দিন
সহজ ছিল। তো হিন্দু রাজা, পানিপথের যে রাজা ছিল, সে বলল এই মুসলমান দরবেশ যদি এই অঞ্চলে থাকে তাহলে মানুষদেরকে বিভ্রান্ত করবে, মুসলিম বানিয়ে ফেলবে, তাকে যে কোনো মূল্যে দেশ থেকে তাড়াইতে হবে। হিন্দু রাজা যোগী, সন্ন্যাসী, সাধু, পুরোহিত, ঠাকুর, ব্রাহ্মণ, এরপরে তাদের যত ধর্মগুরু আছে সবাইকে ডাকলেন। ডাকার পরে সবাইকে নিয়ে মিটিং করলেন। তো সবাইকে বললেন আপনারা যে কোনো মূল্যে তন্ত্রমন্ত্র দিয়ে, জাদুটনা দিয়ে, আপনাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে আপনারা এই মুসলমান ফকিরের দেশ থেকে তাড়ান। তো ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত যারা যেখানে ছিল, সাধু, সন্ন্যাসী, সবাই মিলে তারা তাদের নিজস্ব তন্ত্র মন্ত্র সব কিছু দিয়ে হাজার রকম বান টান যাহা কিছু আছিল সব মারার চেষ্টা করলো। সব মারে, কিন্তু অদৃশ্য থেকে আল্লাহর ক্ষমতায় সব কিছু বিস্মার হয়ে যায়। আসতে হয়ে গেল না? আরো জোরে জোরে বলে। ঘরে বেশি বেশি মিলাদ দিবেন। বলে হুজুর মিলাদ প্রতিষ্ঠিত করতেছেন না। না দিলেও চলবে, ঘরে বেশি বেশি দিবেন। বলে হুজুর কারণ কি? যখন আপনার ঘরে দুরুদের আওয়াজ আসবে, কোরআনের আওয়াজ আসবে, জিকিরের আওয়াজ আসবে, তখন এই ঘর থেকে দুষ্ট জিন, আবি জাবি, পচা গান্দা যা আছে সব দূর হয়ে পালিয়ে চলে যাবে। আপনার ঘরে আল্লাহর সাকিনা নাজিল হতে থাকবে। একসাথে বলবো না মারহাবা? কোনো নিষেধ নাই, বন্ধ নাই, দিবেন, নিষেধ নাই। বাড়িতে উলামা ইকরাম ডেকে নিয়ে তলবে এলেম নিয়ে কোরআন খতম দেওয়া হবে। কি খতম দেওয়া হবে? কোরআনের আওয়াজের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ আওয়াজ আর কিছু আছে? কোরআনের শব্দের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ শব্দ আর আছে? কোরআনের কালামের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ কালাম আর আছে? তো এটা মুসলমানের ঘরে তেলাওয়াত হবে না, তুমি হিন্দুর ঘরে হবে নাকি? কি কথা কর না কেন? এটা মুসলমানের বাড়ি খতম হবে না, তো খ্রিস্টানের বাড়ি হবে? মুসলমানের বাড়ি। চেষ্টা করবেন তলবে এলেমদেরকে ডেকে এনে কোরআন শরীফ খতম দেওয়াইতে। বলে হুজুর কারণ কি? কোরআনের আওয়াজ যখন ঘরে আসবে তখন আল্লাহ বারিত সাকিনা নাজিল করতে থাকে। প্রিয় উপস্থিতি, হযরত আবু আলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি জাগি সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর যারা যা ছিল সব চেষ্টাগুলি বিফল হয়ে গেল। সবাই এসে বাচ্চাকে বলল, বাচ্চা আমরা আমাদের সমস্ত জাদুটনা শক্তি দিয়ে, মন্ত্রতন্ত্র দিয়ে চেষ্টা করলাম, এই মুসলমান দরবেশের সাথে পারা সম্ভব না। কারণ অদৃশ্য থেকে একটা ক্ষমতা এসে, শক্তি এসে আমাদের সমস্ত তন্ত্র মন্ত্রকে ধ্বংস করে দিয়ে যায়। বাচ্চা বলেন তাহলে এই অদৃশ্য শক্তি কিভাবে বন্ধ করা যায়? তখন পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, ব্রাহ্মণ ওরা বলল, দেখো মুসলমান হালাল হারাম খায় না। মুসলমান হারাম খাইলে তার আধ্যাত্মিক শক্তি থাকে না। মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খাইলে তাদের কোনো কিছুই কবুল হয় না। আপনি কল্পনা করতে পারবেন তখনকার সাধুরাও জানে যে মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে তার কোনো কিছু কবুল হয়, বুঝে জানে না। এবার মিলাদ বন্ধ করার দরকার না, সুদ বন্ধ করার দরকার, হিসাব করে বাড়ি যান। কালকে থেকে মিলাদ নিয়ে ঝগড়া করবেন। এবার বুঝে তারপরে যাবেন। আমার কথা হলো ভাই, আমরা আলেম, বুঝের কথা আমাদেরকে বলতে হবে। এবার আপনি বুঝেন যে সেই সময়ও ব্রাহ্মণ পুরোহিতরা জানতো যে মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের কিছু থাকে না। এখন বাচ্চা বললো, তাহলে মুসলমান এই বুয়ালিদে কি খাওয়ানো যায়? মুসলমানের কাছে হারাম কি? বলে শুয়োরের গোশত হারাম। বলে তাহলে শুয়োরের গোশত খাওয়াইতে হবে, গরুর গোশত বইলে। দেখেন ওয়ালি কলমদরকে শুয়োরের গোশত খাওয়ানোর জন্য বাচ্চা শুয়োর এনে জবাই টবাই করে, ফ্রাই ট্রাই করে, রান্না বান্না করে, লোক লস্কর দিয়ে ঢাকঢোল ফিটাইয়া ওয়ালি কলমদর রহমতুল্লাহ দরবারে পাঠাই দিছে যে বাচ্চা হুজুরে হাদিয়া দিছে। বাপরে বাপ, কত বড় ভক্ত বাচ্চা, কত বড় ভক্ত। এই শুয়োরের গোশত বাচ্চার রাজ দরবারের লোকজন নিয়ে আসছে। বোয়ালি কলমদরের খাদেম যারা ছিলেন তারা মনে মনে খুশি, বাচ্চা তো বিরাট বড় ভক্ত। কিন্তু খাদেম তো জানে না কিসের গোশ। বোয়ালি কলমদর রহমাতুল্লাহ সামনে যখন নিয়ে আসে রান্না করা খাবার, তখন বোয়ালি কলমদর রহমাতুল্লাহ কালবে আমার আল্লাহ মেসেজ পাঠাইলেন। মেসেজ, আল্লাহু আকবার, আরো জোরে। এই যে বলছিলাম না কাল,
এটাকে 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 পরিষ্কার রাখতে হবে। এটা পরিষ্কার রাখলে আল্লাহ থেকে মেসেজ আসে। আরো জোরে বলেন, জোরে জোরে। বেনামাজির কাছে, সুদখোরের কাছে, হারামখোরের কাছে, বেরোজগারের কাছে, বেশরীয়ের কাছে, বেপরদার কাছে, বেহের কাছে আল্লাহ কখনো ইলহাম, আল্লাহ কখনো মেসেজ পাঠায় না। একবারে কথা ক্লিয়ার, একবারে সাচ্চা কাচ্চা পরিষ্কার কথা। এর উপরে পরিষ্কার কথা আমার কাছে নাই। ক্লিয়ার কথা বলে দিছি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার করে দিছি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিন। বোয়ালি কলমদারের কাছে মেসেজ আসছে, বন্ধু খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাওয়ার আসেনি, পাওয়ার আসেনি। আসেরা মুসলিম আর আউলিয়া ছিলেন, ওলি ছিলেন। কথা বলেন ঠিক না বেটে? জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, আর আমরা নামাজ না পড়ে ওলি আবার চাইতেছি। মানুষ সুন্দর হয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত তোমরা শুনে নাও, তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদ। যদি গোশতের টুকরা সুস্থ থাকে তো পুরা বডিটা সুস্থ থাকে, আর এই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায় তো পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। কিছু মানুষ আছে দেখবেন অসুস্থ, বলে হুজুর কারা? যারা সুদ খায় তারা অসুস্থ, যারা ঘুষ খায় তারা অসুস্থ, বেমারি। কি কথা কন না কেন? যারা হিংসা করে তারা বেমারি, অসুস্থ। দেখবেন ও ধনী হয়ে গেল হিংসা করে। বাড়িতে 4 জন মহিলা থাকলে, 4 ভাইয়ের 4 বউ থাকলে, ছোটটা বড়টার হিংসা করে, মাঝিটা সাইজিটার হিংসা করে। কি কথা কন না কেন? যে হিংসা করে হলো অসুস্থ। একসাথে বলেন, সে কি? অসুস্থ, সে সুস্থ না। আল্লাহ নবী বললেন, তার দিল যদি অসুস্থ থাকে তাহলে পুরো বডিটা তার অসুস্থ থাকে। আলা ওয়াহিয়াল কাল, সাবধান, সেটা তোমাদের হার্ট, তোমাদের আত্মা, তোমাদের হৃদয়। এই কাল যদি অসুস্থ হয় তাহলে পুরো বডি অসুস্থ। যারা হিংসা করে তারা অসুস্থ, যারা অহংকার করে তারা অসুস্থ, যারা এই দেমাগ দেখায় তারা অসুস্থ, যারা মানুষের দুর্নাম করে গীবত করে তারা অসুস্থ, যারা সুদ খায় তারা অসুস্থ, যারা ঘুষ খায় তারা অসুস্থ, যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে তারা অসুস্থ, যারা অন্যের সমালোচনা করে বেড়ায় পিছে পিছে তারা অসুস্থ। কথা কন না কেন? এখানে এই সব কটা আত্মার রোগ। কিসের রোগ? আত্মার রোগ, আত্মার রোগ। আমাদের এই রোগের জেগে বসছে, দোকানে বইসা খালি সমালোচনা। অমুক বলো না, তমুক বলো না, এর মেয়ে এমনি হাঁটে, বউ এমনি হাঁটে, সে সামনে হাঁটে, সে সামনে হাঁটে, এটা করে সেটা করে। নিজের দোষ কোনো সময় বলে না যে ভাইরে আমি যে দোষটা করছিলাম এটা ভালো আর হইতে পারলাম না, তোমরা দোয়া করো যাতে আমি ভালো হইতে পারি। এই কথা জীবনে কেউ কয় না। কি কথা কর না কেন? কর বলে না যে ভাই আমি এই মিথ্যা কথা বলি, আমার বদ অভ্যাস মধ্যে ভাইসা খাইসা আইসে বটে, বাইরে তোমার কাছে দোয়া খায়ের চাই, আল্লাহ যাতে আমার ভালো করে দেয়, তোমরা দোয়া খায়ের করো। এটা কয় না। নিজের দোষ কোনো সময় করে খালি পর বলো না, অমুক বলো না, তমুক বলো না, খালি এটা করতে পারে। এগুলি হচ্ছে অসুস্থতা। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ কোরআনে বললেন, তোমার দিল যদি সুস্থ থাকে, ফ্রেশ থাকে, তো তুমি বেঁচে গেলা। আর যদি তোমার আত্মাকে ধ্বংস করো তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা। এই জন্য খুব কেয়ারফুলভাবে আমার কথাগুলি শুনে যাবেন, জীবনের জন্য অত্যন্ত জরুরি। নারী সমাজ যারা আমার কথা শুনতেছেন তারা শুনে নেন। বৌমা শাশুড়ির হিংসা করে, শাশুড়ি বৌমার হিংসা করে। কে? শাশুড়ি যিনি আছেন তিনি কি আপনার এই বৌমাটাকে মেয়ের চোখে দেখতে পারেন না? আপনার দায়িত্ব তো এই মেয়েটাকে আপনার কন্যা সন্তানের মতো দেখা, তার সুখে সুখী থাকা, তার দুঃখে দুঃখী থাকা। একজন শাশুড়ি কখনো তার ছেলের পক্ষ নিতে পারে না। শাশুড়ি হলে সে বৌমার পক্ষ নেবে। আমি আমার মাকে দেখছি সারা জীবন কোনোদিন আমার পক্ষ নেয় না, আমার স্ত্রীর পক্ষ নিত। হ্যাঁ, আমি আমার মাকে দেখছি আমার পক্ষ নিত না। আমার স্ত্রীকে ধমক টমক দিলে আমার মা লাঠি নিয়ে দৌড়ে আসছে, তোরে ফিডামো। বুঝতে পারছেন? তোকে ফিডামো। তা আমার স্ত্রী এটা এখনো স্মরণ করে, এখনো স্মরণ করে। তো খুব মনোযোগ দিয়ে, প্রত্যেকটা শাশুড়ির উচিত হলো বৌমার পক্ষ নেওয়া, ছেলের পক্ষ নেওয়া। আর প্রত্যেক শ্বশুরের উচিত হচ্ছে জামাইয়ের পক্ষ নেওয়া, মেয়ের পক্ষ না নেওয়া। তাহলে এই সংসার টিকে যাবে, সুখে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে উল্টে, সিস্টেম উল্টে, গোলামের হুদ। একবারে মনে করেন বেড়াও সিললেন দেয়, বেড়েও সিললেন দেয়, ঠিক না। আল্লাহ
রসুলের চরিত্র ছিল কখনো ফাতেমার পক্ষ নিতেন না, আল্লাহর নবী হযরত আলীর পক্ষ নিতেন। একসাথে বলবেন না মারহাবা? না না, আরো জোরে বলেন, আরো জোরে। নবী মেয়েদের পক্ষ নিতেন না, জামাইদের পক্ষ নিতেন। তাহলে আপনারা জামাইয়ের পক্ষ থাকবেন, আর যারা শাশুড়ি আছেন তারা বৌমার পক্ষ থাকবেন, ছেলের পক্ষ না। ছেলের পক্ষ থাকলে সংসার টিকবে না, আপনি বৌমার পক্ষে থাকবেন। তাহলে সারা জীবন এই বৌমা আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মর্যাদা দেবে। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? ঠান্ডা মাথায় আপনাদের পরিবার নিয়ে কথা বললাম। এগুলি সামাজিক বেদি, প্রত্যেক ফ্যামিলিতে এগুলি নিয়ে ঝগড়া ফসাদ প্রতিনিয়ত চলে। কথা ঠিক আছে না ভাই? প্রতিনিয়ত চলে। তা আমাদের মা বোনদের এগুলো বোঝা উচিত। প্রিয় উপস্থিতি, নারী কেমন হবে এই বাস্তব ঘটনা থেকে উপলব্ধি করে যান। হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ছোট্ট মেয়েটা আমাকে ডাক দিয়ে বলল, হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি ওঠানো যায় না? আমি বললাম, মা দড়ি মশক ছাড়া কিভাবে কুয়ার নিচ থেকে মা পানি উঠাবো বলো? মেয়েটা বলল, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া আপনাকে উযু করার ব্যবস্থা করে দিচ্ছি। ছোট্ট মেয়েটি একটা পাথর খণ্ড এনে কুয়ার পাশে লাগাই দিয়া পাথরের উপর দাঁড়াইয়া কি যেন পড়তে লাগলো, আর কুয়ার মধ্যে থুথু মারতে লাগলো, কি যেন পড়তে লাগলো আর থুথু মারতে লাগলো। সুলাইমান জাজুলি লক্ষ্য করলেন কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে ভরে পরিপূর্ণ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আমাদের পানির ভিতরে ফু দিলে পানি বরকত হয়ে গেছে। এখানে অনেক আলেম ওলামা আছেন, সুধী সমাজ আছে। আমাদের আগের জমানাতে 10 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 2 গ্রাম বড় 1 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। একটা মসজিদের যিনি ইমাম ছিলেন, তাহলে গ্রামের ভাষায় মুন্সি সাহেব বা মোল্লা সাহেব বলা হতো। কথা ঠিক আছে না? আমাদের দেশে বলতো মোল্লাজি, মোল্লাজি বলতো। তা আপনাদের দেশে কি বলতো জানি না, আমাদের ফরিদপুরের ভাষায় বলতো মোল্লাজি বা হুজুর বা মৌলবী সাহেব, এরকম বলতো আর কি। তো মৌলবী সাহেব, তো আগের যুগের মৌলবী সাহেবদের আমাদের মতো এই মুফতি পাস, ইফতা পাস, তফসির পাস, এই এত পাসের সার্টিফিকেট ছিল না। আবার সাথে সাথে আমরা অনার্স মান আছে, এই সেই আগর ডিম বাগর ডিম ঘোড়ার ডিম বহুত কিছু করি। এত কিছু সার্টিফিকেট তাদের ছিল না, কিন্তু একটা সার্টিফিকেট ছিল, তাদের তাকওয়ার সার্টিফিকেট ছিল। যেই বাড়ির মহিলা বেপরদা রাস্তায় চলছে, মৌলবী সাহেব ওই বাড়ি খাবার খাইত। আর সুদ খাইলে তো কোনো প্রশ্নই নেই, ওই বাড়ির সীমানার সামনে তো হাঁটছে না। কি কথা কন না কেন? তাকওয়া ছিল তার। এই তাকওয়ার সার্টিফিকেটের কারণে পানির ভিতরে ফু মারার পরে পানি ওষুধ হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে। তাকওয়ার সার্টিফিকেট ছিল। এখন আমরা আসল কাজে নাই, নকল কাজে ব্যস্ত। আমরা চাই মিলাদ বন্ধ হয়ে যাক। কে মিলাদ বন্ধ করতে হবে কি জন্য? আমি পক্ষ বিপক্ষ বলতেছি না, বোঝার জন্য বলতেছি। আমরা চাই মিলাদ বন্ধ হোক। মিলাদ বন্ধ করে কি হবে? আজ পর্যন্ত মিলাদ বন্ধ করে একটা পতিতলা এর মানুষ বানাইতে পারছি? এটা পতিতারে মানুষ বানাইতে পারছি? আজ পর্যন্ত মিলাদ বন্ধ করে কোনো সুদ করে সুদ ছাড়াইতে পারছি? আজ পর্যন্ত মিলাদ বন্ধ করে কোনো ঘুষ করে ঘুষ ছাড়াইতে পারছি? আজ পর্যন্ত মিলাদ বন্ধ করে এখনো পতিতলা বন্ধ করতে পারছি? তো তা তো বলেন, তো লাভ হইল কি? বলেন, নেগেটিভ পজিটিভ বলেন যে কোনটা লাভ হলো? 50-50। যদি মিলাদ বন্ধ করে আমি পতিতলা বন্ধ করতে পারতাম, তাহলে বাস্তব তো 50-50 হয়েছে। তো কোনোটাই তো হলো না। তাহলে এটা বন্ধ করার পিছনে না লাগিয়া আমাদের উচিত ছিল এদেশ থেকে সুদ বন্ধ করা। কথা কন না কেন? সবার উচিত ছিল সুদ যে কোনো মূল্য বন্ধ করতেই হবে, কিন্তু আমরা পারি নাই। আমরা তা পারি নাই। যেটা বন্ধ করার বেশি প্রয়োজন ছিল আমরা সেটা বন্ধ করতে পারি। যেটা বন্ধ না করিয়া কাজে লাগাইলে কাজে লাগাইতে পারি, ভালো কাজ এটা। আমরা 10 জন মানুষ মিলাদের নামে একত্রিত করিয়া তাদেরকে নসিহত করতে পারি, ভালো উপদেশ দিতে পারি।
কি কথা কন না, পারি না? আমরা পারি। আমরা তাদেরকে ভালো জিকির শিক্ষা দিতে পারি, দোয়া শিক্ষা দিতে পারি। তা আমি কেন বন্ধ করতে যাবো? এটা যেটা বন্ধ করার দরকার নাই, বন্ধ চালু রাখলে মুসলমানদের উপকার, সেটা আমরা চালু রাখার দরকার। যেটা বন্ধ করা ফরজ, সুদ এদেশের রন্দে রন্দে ছড়িয়েছে, শুধু ছড়াই নাই, আল্লাহ রাসূল বলছেন উম্মত, আমার উম্মতের এমন দিন আসবে সুদ এত পরিমাণে হবে, সরাসরি সুদ খাবে, না হয় সুদ লেখালেখি করবে, আর না হয় সহযোগিতা করবে, না আদান প্রদান করবে, আর না হয় এই পরামর্শ দিবে, আর না হয় সুদের সাথে আত্মীয়তা হবে, আর না হয় সুদের বাড়ি খাওয়া দাওয়া হবে। কি কথা কন না কেন? আল্লাহ রসুলের কথা কি একটাও মিথ্যা হবে? এটা কিয়ামতের আলামত। রসুল বলতেন তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। তাহলে বুঝেন, আপনি বুঝেন যেটা বন্ধ করার দরকার সেটা পারিনি, যেটা বন্ধ করার প্রয়োজন না, যেটা চালু রাখলে উম্মতের উপকার হবে, আমরা সেটা নিয়ে পারাপারি করতেছি, খুব বেশি পারাপারি করতেছি, সবাই মিলে পারাপারি করতেছি। আমরা একদল আছি যেটা জিন্দা রাখতে হবে, আর এক দল আছে এটা বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে। খুব বন্ধ করার জন্য খুব পারাপারি বেশি করতেছি। কেন? এটার দরকারটা কি? আমাদের দরকার একটা পতিতালয় বন্ধ করা। আমার দেশের হাজার হাজার যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের উচিত সামাজিকভাবে পুলিশ লাগবে। কে? পুলিশের দরকার কি? কসবা থানাতে কে গাজার ব্যবসা করে আমরা জানি না? আমরা যাই ওর বাড়ি ঘর পর্যন্ত পুরাই দেব। কি কথা বল না কেন? ওর 14 গোষ্ঠী পুরাই দেবো আমরা, ওর বাড়ি ঘর পর্যন্ত পুরাই দেবো। তো বাড়ি ঘর পর্যন্ত পুরাই দেবো, ওর 14 গোষ্ঠী সাফ করে দেবো। আমরা পারি না? এই কসবার সমস্ত আলেম ওলামা মিলে যদি আমরা ইচ্ছা করি যে এই কসবা থানাতে কেউ মদের ব্যবসা, জোয়ার ব্যবসা, গাজার ব্যবসা, ইয়াবার ব্যবসা করতে পারবে না, যে করবে পুলিশ লাগবে না, আমরা নিজেরাই পুলিশ। কি কথা কর না কেন? জোরে বলে। আমরা যদি সামাজিকভাবে এটাকে ধ্বংস করে দিতাম, মাটির মধ্যে পুঁতে দিতে পারতাম, তাহলে আমরা বলতাম না একটা কাজ জীবনে করছি। আমাদের তো এটা করার দরকার। কত মা আজকে ছেলেরা নেশা করে মারে, বউ পিটায়, বাবারে মারে, তার কোনো হিসাব নাই। সন্তান পিটায়, নিজে অসুস্থ হয়ে পড়ে থাকে, কি করে না করে, কি এক তাল বা না, সমাজ ধ্বংস হয়ে যেতেছে দিন দিন। আমরা এই কাজে খরচ নাই, আমরা যেটা দরকার নাই হেঁটে নিয়ে পারাবারি করতেছি। প্রিয় উপস্থিতি, কসবাবাসী খুব মনোযোগ দিবেন। যদি কখনো মদিনাতে যান, মদিনার থেকে আপনি বদরে যাওয়ার সময় একটা এলাকা আছে বীরে শেফা। বীরে শেফাতে হয়তো বীরে শেফার পানি আপনারা অনেকেই খেয়েছেন। 70 জন নবী এই বীরে শেফার পানি পান করেছেন। এই 70 জন নবী এখানে এসে নামাজ পড়েছেন। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদে 70 জন নবী নামাজ পড়েছেন। আল্লাহর হাবিব বদরের যুদ্ধ শেষ করে রওনা করলেন। আল্লাহর নবী রওনা করার পরে আল্লাহর হাবিব বদর যুদ্ধ শেষ করে যখন তিনি চলে আসলেন মদিনার দিকে রওনা করবেন, এই বীরে শেফাতে আসার পরে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা এখানে তাবু গাড়ো। আল্লাহর নবী সাহাবীরা মুজাহিদ বাহিনী ওইখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে রহমতের নবীজি বিশ্রাম করতে লাগলেন। সাহাবীরা পানি আনতে যায়, দেখলেন কুয়া আছে কিন্তু পানি নাই। সাহাবীরা ব্যস্ত হয়ে গেলেন, ইয়া নবী আল্লাহ, কুয়া আছে কিন্তু পানি নাই। অথচ এই কুয়া থেকে 70 জন নবী পানি পান করেছে। আল্লাহর নবী এসে দেখলেন সত্যিকার অর্থে কুয়ার ভিতরে কোনো পানি নাই, একেবারে কুয়া শুকাইয়া চৌচির হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী পবিত্র থুতু মোবারক কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহর নবী থুতু মোবারক ছেড়ে দেওয়ার পরে আজকে 1450 বছর কুয়া চালু হয়ে গেল, একটা দিনের জন্য কুয়া বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি বীরে শেফার পানি খাবেন, জমজমের পানি খাবেন, এক না। বীরে শেফার পানি খাবেন, সৌদির অন্য পানি খাবেন, এক না, ভিন্ন রকম। আল্লাহ রসুলের সেই মুজেজার থুতু মুবারকের পানি এখনো চলমান। কোটি কোটি হাজিরা 1450 বছর ধরে পানি খাইতেছে, পানি শেষ হয় না। রসুলের মুজেজার পানি, থুতু মুবারকের পানি, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা বীরে শেফা হয়ে গেছে, এই পানি ওষুধের মতো হয়ে গেছে, ওষুধ হয়ে গেছে। এ কসবাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন।
বরকতের পানি, এখনো বীর শেফার পানি। এখনো মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বললেন, মেয়েটা পানি উঠিয়ে চলে গেল, কুয়া একেবারে টইটম্বর হয়ে গেল। আমি পানি এনে উজু করলাম, পানি পান করলাম। উজু সেরে আমি ওইখানে নামাজ পড়লাম। নামাজ শেষ করার পরে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দ্রুত গতিতে ওই মেয়ের ঘরের সামনে যায় দাঁড়ায় গেলাম। মেয়েটাকে ডাকতে লাগলাম, মা দরজা খোলা। মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। মেয়েটা বলল, না দরজা খোলা যাবে না, নিষেধ আছে। সুলাইমান জাসুলি বললেন, আমি বললাম, মা রে, যেই আমল দিয়ে আজকে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া মা আমার ওযু করাইলা, নামাজ পড়াইলা রে মা, ও মা ওই আমলটা তুমি দয়া করে আমারে শিখাই দাও। ও মেয়েটা বলল, হুজুর না, ওই আমল শিখানোর ইজাজত নাই, চলে যান আপনি। তখন আমি বললাম, মা তোমার ওই আমলের সাহেবের দোহাই দিচ্ছি, ওই আমলের মালিক যিনি আমি তার দোহাই দিচ্ছি, তুমি দয়া করে দরজাখানা খোলো, আমি দুটি কথা বলে মা তোমার থেকে বিদায় নিয়ে চলে যাব। ও নারী সমাজ, ভালো করে শুনে নেন, যে সুন্দর পোশাক পরে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, ওই সুন্দর পোশাক আপনার রাখবে না। যেই গহনার জন্য আপনি শাশুড়ির সাথে ঝগড়া করতেছেন, স্বামীর সাথে লড়াই করতেছেন, এই গহনাও আপনাকে আর দিয়ে দেওয়া হবে না, এটা রেখেই চলে যেতে হবে। এগুলির জন্য পারাপারি না করে সংসারকে সুন্দর করে আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে নামাজে রোজায় দিন কাটান। এ নারী সমাজ, যেই সুন্দর পোশাকের জন্য স্বামীর সাথে বাইনা ধরে ঝগড়া শুরু করছেন, স্বামীর অপরকতা সত্য কষ্ট করে হলো স্বামী আপনার জন্য সেই পোশাক সেই জিনিস আপনার জন্য বরাদ্দ করে। বহু স্বামী ইচ্ছা করলেই পারে না। বিদেশি যারা থাকে তারা জানে যে কি পরিমাণ পরিশ্রম তাদের করতে হয়। আমি নিজের চোখে দেখেছি, প্রচণ্ড গরমের ভিতরে মানুষগুলি কাজ করে বিদেশে। বাংলাদেশে বলে আমি খুব ভালো কাজ করি। আমি একজন জিজ্ঞেস করলাম, বাড়ি জানে? বলে, হুজুর জানলে মা কষ্ট পাবে, পুড়ে পুড়ে কাজ করতেছে, শরীর পুড়ে গেছে। আমি বললাম, এত পরিশ্রম এই রোদের ভিতরে দাঁড়িয়ে কষ্ট করা, বাড়ি কি জানে? বলে, হুজুর জানাইলে তারা কষ্ট পাবে, কিন্তু বাড়ি থেকে তো জানে ছেলে বিদেশে আছে, অনেক টাকা রুজি করে, কিন্তু জানে না তার চামড়া শুকিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আমি একদিন হাজিদের এই এক হোটেলে ঢুকছি, বাঙালি হোটেল। তা আমার এক মুহিব্বিন সুন্নি ছেলেটা খুব আসল, আমি শুনছি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তা আমার খুঁজতে খুঁজতে পাইছি। তো পাওয়ার পরে নাসুর বান্দা খুব মহব্বত করে কিছু ফল ফ্রুট নিয়ে আমার হোটেলে দেখা করতে গেছে। তা বললাম, তোমার এগুলোর দরকারটা কি? আমার তো এমনি বরাদ্দ আছে। তা বলো যে, না হুজুর আপনারও আসছনি। তো একদিন হেরেমে 30 দিন 32 দিন থাকতে হবে। তো 32 দিন আসা যাওয়া করতে করতে আমি একদিন ওই হোটেলে ঢুকছি, ওর হোটেলে, ও যে হোটেলে কাজ না, আরেকটা হোটেলে ঢুকছি। তো হোটেলে ঢুকার পরে দেখি যে হাজিদের অতিরিক্ত যে খাবার থাকে না, এই অতিরিক্ত খাবার হোটেলওয়ালারা কম দামে বিক্রি করে দেয়। তো দেখি ওই খাবার খেতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হাজিদের অতিরিক্ত খাবার এটা আপনি খাচ্ছেন এই কম দামে? হুজুর পয়সা বাঁচাইতে হবে। আমি তখন থমকে গেলাম যে এটাই বিদেশ। আর আমাদের নারীরা তো বুঝে না, ছেলেরা বুঝে না। বাপ বিদেশে, ও মোটরসাইকেলের জন্য বাইনে ধরে অস্থির করে ফেলতেছে, তাকে মোটরসাইকেল কিনে দিতেই হবে। ও জানে না যে বাপ নিজে কম দামের খাবার খেয়ে পয়সা বাঁচায় বিদেশে আছে, ও বুঝে না। আমি থমকে গেলাম সেদিন, ভাই সব বলেছ, বলেটা কি? বলে, হুজুর পয়সা বাঁচাইতে হবে। কত টাকায় বা বেতন পাই, বাড়ির সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, পয়সা বাঁচাইতে হবে। বুঝতে পারছেন? আমার চোখে দেখা বাস্তবতা থেকে উচ্ছিষ্ট খাবার খেয়েও সে পয়সা বাঁচাইতেছে। বিদেশ ওরা পরিশ্রম করে, পরিশ্রমের রুটি রুটি। নারীদেরকে বলবো, বোন আমার, আল্লাহ আপনাদেরকে বুঝ দিয়েছেন, তো গহনার জন্য বাইনা না ধরে আপনি নামাজের জন্য বাইনা ধরেন। কি কথা কর না কেন? আপনি স্বামীর কাছ থেকে পোশাকের বাইনা না ধরে স্বামীর নামাজের বাইনা ধরে, যে তুমি নামাজ না পড়লে তোমার সাথে নাই। কি কথা কর না কেন? ঠিক আছে না? সারা জীবন ওই স্বামী স্ত্রীকে শ্রদ্ধা করবে যে না, আমার একটা স্ত্রী পেয়েছে,
এতে না করে লিপস্টিকের বাইনা ধরে, অদ্দুর সোনু পাউডার মুখে মাখতে গেলে তার বাইনা ধরে, ভালো একটা বুরকার বায়না ধরেন যে আমাকে ভালো একটা বুরকা কিনে দাও, আমার বাড়িটা সুন্দর করে পর্দা করে দাও, এটার বায়না ধরে না। নারীরা বুঝে না। নারী সমাজ খুব মনোযোগ দেবেন। ছোট্ট মেয়েটি ডাক দিয়ে বলল, হুজুর এমন একজন সাহেবের দোহাই দিলেন, দরজা না খুলে পারলাম না। দরজা খুলে দিলেন ছোট্ট মেয়েটা। দরজা খুলে দেওয়ার পরে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বিনয়ের সাথে বলেন, মারে তুমি আজকে কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করে যে পানি উঠাইলাম, আমি এতটা বছর হাদিস পড়াইলাম, এত বছর আমি মানুষের মাঝে কালেমার দাওয়াত দিচ্ছি, এই নিয়ামত আমি কখনো পাই নাই মা, এই নিয়ামত তুমি কোথায় পাইলা গো মা? মেয়েটি ডাক দিয়ে বলল, হুজুর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, মায়ের থেকে শিখেছি, আমি আমার মায়ের থেকে শিখেছি, মা থেকে শিখেছি, মা মা। হুজুর এটা অন্য কোন আমল না, এটা আমার রাসূল কারীমের দুরূদ শরীফ। জোরে বলবেন মারহাবা। কি শরীফ? জোরে বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছাকাছি থাকার ইচ্ছা আসেনি আপনাদের? হাসরের ময়দানে আল্লাহ রাসূলের কাছে থাকার ইচ্ছা আসেনি? হাসরের ময়দানে সামিয়ানা পাবেন না, তোরাক নদীও থাকবে না, শুধু একটা কাউসার থাকবে, হাউজে কাউসার। যদি রাসূলের দরবারে কাউসার পেতে চান, ফাসাল্লি, সালাত পড়েন, লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য কুরবানি করেন। যদি হাউজে কাউসার পেতে চান, ফাসাল্লি, নামাজ পড়েন, ফাসাল্লি, নামাজে দাঁড়ান, হাইয়া আলাস সালাহ বলার পরে ঝাঁক বন্ধ করে দেন, কাজ বন্ধ করে দেন, দোকানপাট বন্ধ করে দেন, সালাতের জন্য মসজিদে চলে যান, নামাজে দাঁড়ান। অথবা মাঠে আছেন, মাঠেই নামাজে দাঁড়ান। বাসে আছেন, বাসের সিটে নামাজে বসে যান। প্লেনে আছেন, বিমানেই নামাজে বসে যান। দিক খুঁজে পাচ্ছেন না, যেদিক মন চায় সেদিকে আল্লাহকে কুদরতি কদমে সেজদা দিয়ে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফাসাল্লি, হাউজে কাউসার চান তো, ফাসাল্লি, নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ান। আপনি যেই পীরের মুরিদ হন, হুজুর গাউসে পাকের মুরিদ হইলেও নামাজ ছাড়া হাউজে কাউসার মিলত না। আসতে বললেন কেন? জোরে বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরের হাতেও যদি মুরিদ হন, তো নামাজ ছাড়া হাউজে কাউসার মিলত না। ওলিরা নামাজ বিহীন না। আউলিয়া কেরাম সারা জিন্দেগি নামাজ পড়তে 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 40 বছর পাস করছে। এশারও যদি ফজরের নামাজ পড়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একসাথে বলবেন না মারহাবা। কত বছর? 40 বছর পার করছে। 40 বছর নামাজ নামাজ, সালাত সালাত। ফাসাল্লি, উম্মতকে বলেন নামাজ পড়তে, নামাজ 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 পড়লে হাউজে কাউসার পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার উম্মত কেমনে চিনবে? বলে সাহাবীরা সহজ। বলে কি করে? বলে অনেক ঘোড়ার ভিতরে, লাল ঘোড়ার ভিতরে যদি কপাল সাদা ঘোড়া থাকে, তাহলে কি তাকে চেনা কষ্ট হবে? বলে না, অনেক লাল ঘোড়া কিন্তু একটা ঘোড়ার কপাল সাদা, তাকে চিনতে অসুবিধা হবে না। বলে সাহাবীরা, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের কারণে ওযু করবে, ওযুর জায়গা, সেজদার চিহ্ন জায়গাগুলি ওই দিন হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি উম্মতকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করে বেহেশতে নিয়ে চলে যাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ জোরে বলেন কি কি? মাঝে মধ্যে পড়বেন, মাঝে মধ্যে ছাড়বেন। আমাদের দেশের নামাজের কোনো শেষ নেই। একটা আছে বতরে নামাজি। বতরে নামাজ বুঝছেন নি? শুধু জুমা। কি নামাজ? শুধু জুমা, এরপর আর খুঁজে পাওয়া যায় না। এটার নাম দিয়েছি বতরে নামাজ। আর এক নামাজ হচ্ছে রাজনৈতিক নামাজ। এই সামনে নির্বাচন আসলে তোর এই রাজনৈতিক নামাজ পাবে না। সারা বছর নামাজ কালাম পড়ে না, পেশাব করে পানি লয় না। যখন এই নির্বাচন আসবে
তখন কে কদ্দুর নামাজ পড়তে পারে? বাপরে বাপ, বিরাট বুজুর্গ, টুপি মাথার থেকে ছাড়ে না। এটা রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ হচ্ছে হলো আপনার এই বিআই নামাজ। বলে হুজুর বিআই নামাজ কি? বিআইবার নতুন গেছে, চিন্তা করলো বিআইবার যদি নামাজ না পড়ি তো বিআই মন্দ বলবে, আসেন বিআই নামাজে যায়। চিন্তা করলো হন নামাজে যাই, তুই এই ঠেলাই করে বিয়ের লোকে নামাজে যায়, এটার নাম দিচ্ছে বিআই নামাজ। কথা খারাপ করছি ভাই? শয়তানে হাসি আর চিন্তা করে বাপরে বাপ, আমার জন্য বড় চিটা। আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, চিটারি করি নাই। আর এরা 60 বছরের হায়াত পেয়ে আল্লাহর লাগে কত চিটারি করতেছে। কি কথা কর না কেন? শয়তানে চিন্তা করে আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, চিটারি করি নাই। আর এরা মাত্র 60 বছরের হায়াত পেয়ে তাই চিটারি শুরু করছে। আচ্ছা বলেন, মশা বাসে কতদিন? মশা বাসে কতদিন? 2.5 দিন না? ধরেন 3 দিনই দল, 2.5 দিন মশা বাসে। 2.5 দিনের হায়াত পাইয়ে ও যখন কানের কাছে আপনার পাশে আসে তখন মনে হয় যে পারমাণবিক বোমাবার বাড়াইছে। ওর জ্বালায় আপনি আর ঘুমাইতে পারবেন না। ওরা যদি 50 বছর আল্লাহ হায়াত দিত তাহলে আর মশারিও থাকতো না, আপনার ওষুধ দিয়ে উড়াইলেও জঙ্গলে নিয়ে যেত। আসেন আমরা আপনার কিছু মেহমানদারি করে দেই। দেখেন 2.5 দিনের হায়াত পাইয়ে মশা কত চিল্লাপাল্লা করে। এখন আপনি কতদিন বাঁচেন আপনার আজকে হিসাব দিয়ে দিই। আপনি 2.5 দিনের হিসাব করে চিন্তা করতেছেন, মাত্র 2.5 দিনের লেগে মশাই তো বাড়াবেন। 2.5 দিনের লেগে আল্লাহ এটা বানাইলো কি লেগে? আল্লাহ কেন 10 বছর হায়াত দিল না? আরে 10 বছর ওরা হায়াত দিলে তো আপনি থাকতে পারতেন না, আপনার কামড়াই মেরে পড়তেন না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, দুনিয়ার 50,000 বছর 1 সেকেন্ড করে, 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে আপনার 12 ঘন্টা 24 ঘন্টায় দিন ও রাত। 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর, 1 বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন তত বিরাট, একটা দিন তত বিরাট, একটা দিন তত বিরাট। এখন আপনি আপনার জীবনের 60 বছরকে 50,000 বছরে ভাগ দিয়ে দেখেন, হাসরের একদিন বরাবর আপনি কত মিনিট কত ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকেন। তাহলে মশার চেয়ে তো কম হায়াত। কি কথা ঠিক আছে না ভাই? মশার তুলনায় দুনিয়াতে আমাদের হাসরের তুলনায় কম হায়াত, একেবারে নগণ্য হায়াত। এই সামান্য হায়াত পাইয়ে কত ফারাফারি, মারামারি, গুতাগুতি। সেদিন আমার ফরিদপুরে সিঙ্গারে নিয়ে মারামারি লাগছে। সিঙ্গারে নিয়ে 2 গ্রুপে শহরের ভিতরে তুমুল আকার মারামারি, ফিটাফিটি। কে কারে ফিটায় নিজেরও কইতে পারে না, কে লেগে ফিটায় তাও জানে না। একটা সিঙ্গারের দাম কত ভাই? 10 টাকা সিঙ্গারের লেগে কি ফিটাফিটি চিন্তা করে। দেশের ভেজাল কিন্তু ওইরকমই বাঁধে। কথা ঠিক আছে না? ধরেন শয়তান কিভাবে ভেজাল বাঁধায় দেখেন না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় না। আমার নির্দিষ্ট টাইমে ছেড়ে দিয়ে আবার আরেক জায়গায় যাইতে হবে, সময় হাতে নাই। ওই ভাইগুলি বারবার বলছে। আমার মাহমুদ ভাই তো বললোই যে বারবার ফোন দিয়ে হুজুর একটু সময় দেন। তো ওই আমার ড্রাইভার মোবারক ওর বাড়িতে আবার আপনাদের খারে না, তো মোবারক গেলাম দেখ দেখুন ম্যাচিং করা যায় কিনা। তো ম্যাপ মুভ ধরে, ও তো গাড়ি চালা, ও তো জানে সব কিছু। তো বললো যে হ্যাঁ মাঝখানে সময় দেওয়া যাবে, এই 9টা থেকে 11টা পর্যন্ত জাস্ট টাইম, ওখানে যে 12টা এবার ধরতে হবে। সেই ওটা কী কয় আপনার নবীনগর, বুঝছেন অনেক দূর। তা আমি বললাম যে হ্যাঁ মাঝখানে দেওয়া যাবে। তো যাক আল্লাহ মিলে দিছে আর কি, সবই আল্লাহর দয়। আমার বরাতে এখানে আসি বিদায় আমি আইছি। কথা ঠিক আছে না ভাই?
এই যে এক কাপ চা ছিল, এই বরাতে একটু আল্লাহ বরাতে রাখছিল, তাই একটু খাইতেছি, তাইলে আর উপায় ছিল না। এটা আল্লাহ বরাতে রাখছে, এটা আল্লাহর দয়া। এইখানে বরাতে লেখা আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লেখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে আমরা অবৈধভাবে কোটি কোটি টাকা যা কামাই করেন, আল্লাহর ইচ্ছার বাহিরে এক টুকরোও আপনি বেশি খাইতে পারবেন না। একিন রাখবেন আল্লাহর উপরে, একিন রাখবেন 100% একিন, 100% একিন রাখবেন। এই জন্য কোনো অবৈধ জিনিস ধরবেন না, দূর, এটা আমার না, এটা ধৈর্য, এটার মামলা কিয়ামতের ময়দানে নিয়ে কোনো লাভ নেই। এটা ছেলেপেলেরা খাবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানদেরকে হারাম খাওয়ান, জীবনে মানুষ হবে না। একসাথে বলেন, জোরে বলেন। বিশ্বাস হয় আপনাদের? হয় অবশ্যই।